জান্নাতুল বাকি থেকে 11 সালে আমি একটা বিপদে পড়ছিলাম। বিপদটা হলো কি, আমি জিয়ারত করতে করতে হালিমাতুস সাদিয়া নবীর দুধমার কবর জিয়ারত করে কেবল একটু উত্তর দিকে যাওয়ার চাইছি, বুঝলেন। আমার সাথে আরও 5-7 জন আছে। ইতিমধ্যেই ওই জান্নাতুল বাকির মধ্যে কিন্তু পুলিশ থাকে, গোরস্থানের মধ্যে পুলিশ। আর আমাদের বাংলাদেশে যতই ধরাধরি হোক, গোরস্থানে পুলিশ যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ঘোরার কারণ হলো আমাদের মতন কিন্তু ব্যাসাইদা লোক আছে, যেটি সেটি হাত তোলে, যেটি সেটিকে তোলে, হাত তোলে। এই জন্য পুলিশ এসে বলে মান্নু কুল্লু হারাম, এক জায়গায় হাত তুলতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র চাইতে হবে কার কাছে? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এইটা নিয়েই আপনাদের সামনে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। যেই মাত্র উত্তর দিকে যাবার চাইলাম, কতগুলো পুলিশ দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলল মামনু মামনু। মামনু মানে না জায়েজ, কুল্লু হারাম মানে এখন থেকে যাওয়া প্রত্যেক ধাপে ধাপে হারাম। আপনি কন সৌদি মদিনাত পুলিশ ঘুষ খাবি? যদি 10 টাকা বের করে দিই, যাই ভাই, ওইদিকে মন টানতেছে রে। না, আমরা চলে আসলাম। আসার পরে জোহরের নামাজ পড়ে মসজিদ নববীতে আমি একটু ঘুরতেছি। হঠাৎ এক সময় একটা জমজমের হাউজের কাছে আমি বসে বললাম, যখনই তৃষ্ণা লাগে জমজমের পানি খাই আর খুরমা খেজুর খাই। এমন সময় দেখি একজন ব্যক্তি, এখানে বুড়া থোড়া ভাঙ্গাচুরা মানুষ, মসজিদ নববীর মধ্যে ঢুকলো। আমরা যেখানে জুতা রাখি ওই তাকের মধ্যে এরকম পাগড়ি ঢুকাই দিয়ে সে পাগড়ি ধুলে এই চেয়ারের মধ্যে মশে। আমি কইলাম পাগল নাকি? হাজি সাহেবরা যেখানে জুতা রাখে সেই জুতার জায়গা মুছে নিজের চেহারায় মালিশ করে। মুরব্বী যখন আমার কাছে আসলো, আমি মনে করলাম মদিনার কোনো মুরব্বী হবে। আমি বললাম এজলেসিয়া শায়েক, আল্লাহর বৃদ্ধ বান্দা, আপনি একটু বসেন। আমার দিকে মুচকি মুচকি হাসিতে বলে, আপনি যতই আরবি বলেন আপনি বাংলাদেশি। আমি চমকে বললাম কেমনে বুঝলেন? বলে আপনার চেহারা দেখে। বলে আমি আপনার চেহারা দেখে মনে করলাম আপনি মাদানি। বলে আমি মদিনায় 80 বছর 50 বছর হলে আসি, আমার বয়স হলো 80 বছর, আমি 50 বছর হলো মদিনায় আছি। এই থাকতে থাকতে আমার চেহারা মদিনার মতন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তখন বললাম মুরব্বী, তাহলে আপনি 50 বছর মদিনায় আছেন, আপনি কি বাংলাদেশে যাবেন না? বলে বাংলাদেশে যাব না বলেই তো নিয়ত করে মদিনার মেয়রের কাছে আমি একটা দরখাস্ত লিখেছি। আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত লিখেছি, আমি মারা গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। যেই গোরস্থানে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, তাদের মাঝখানে আমার কবর যেন হয়। মদিনার মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে। আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল বাকির মধ্যে আমাকে দাফন করা হবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতুল বাকির সঙ্গে জান্নাতুল ফেরদাউসের একটা সম্পর্ক রয়েছে। আমি যদি এখন বাড়ির যাই, আর বাড়ির যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়, আমাকে কিন্তু বাংলাদেশ থেকে আর মদিনাত পাঠাবে না। তাহলে বাংলাদেশে মরে গেলে আমি মদিনাতে আসতে পারবো না। এ কারণে আমি আর বাংলাদেশে যাই না। বলে আত্মীয় স্বজনের খবর কি? বলে যাদের মন চায় তারা মদিনায় এসে আমার সঙ্গে দেখা করে, আমি মদিনা থেকে বের হই না। আমি বললাম মক্কায় গেলে, মক্কাতে আমি যাই না। যদি মক্কায় গিয়ে মারা যায়, আমার কবর হবে জান্নাতুল মাওয়ার মধ্যে, আমার কবর মদিনার জান্নাতুল বাকির মধ্যে হবে না। এই 50টা বছর হলে আমি শুধু মদিনায় থাকি আর মসজিদ নববীর খেদমত করি। আমি বললাম মুরব্বী, আমি আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যখনই রওনা দিলাম, মামনু মামনু বলে পুলিশ আমাদের খেদায় দেয়, ওই দিকে আমাদের যাইতে দিল না। আরও তো বহু কবর ওই এলাকার মধ্যে আছে, কিন্তু আমাদের যাইতে না দেওয়ার কারণ কি? মুরব্বী মুচকি মুচকি হাসার বলে, আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় ঘুমায় আছে আল্লাহর নবীর মা ফাতেমা। আমাকে বল, আপনি কি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা? আমি তখন বললাম মুরব্বী, আমি নবীর দুধমা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করেছি। যারাই হজ করতে যান দুধমা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু আপনি যাকে মা বলতেছেন সে তো নবীর মেয়ে, সে হলো নবীর মেয়ে ফাতেমা, আর সেই মেয়েকে আপনি মা বলতেছেন। ওই মুরব্বী আমারে বলে, আপনারা কি কিতাব পড়েন না? চলেন নববীর উপর তলায় চলেন। আমাকে সহ আমার সঙ্গে আরও কয়েকজন হাজী সাহেব ছিল, তাদেরকে মসজিদ নববীর উপর তলায় নিয়ে গেল। উপরতলার দক্ষিণ সাইডে একটা মক্তব,
একটা মক্তব মানে কিতাবের ঘর। ওই কিতাবের ঘর থেকে একটা কিতাব বের করে ওই কিতাবটা একটা হাফিজ সাহেবকে, যার বাড়ি হলো কুমিল্লার চাঁদপুরে, কিন্তু এখন মদিনা ভার্সিটিতে লেখাপড়া করে। হজের সময় ওই সমস্ত ছাত্ররা মদিনার ভার্সিটির ছাত্র হাজিদেরকে খেদমত করে। ওই অলিউল্লাহকে বলল, অলিউল্লাহ একটু পড়ে দেখায় দাও। ওই কিতাব বের করে অলিউল্লাহ আমাদের সামনে পড়া শুরু করে দিল। আল্লাহ রাসূল তাইফের ময়দান থেকে যখন মক্কায় আসলেন, মক্কা আসার পরে নবীর তখন 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের মধ্যে রোকেয়া, কুলসুম আর জয়নাব ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে বলতেছে, বাবা তাইফবাসীরা তো পাথর মারল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ নমরুদের চাগুন শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথরকে তুলা বানাবার পারল না। আজকে ফিলিস্তিন মুসলমানের জন্যে বাইতুল মুকাদ্দাস আল্লাহ আবাবিল পাখি প্রেরণ করে না। আর আব্রাহা বাদশাহ যখন বাইতুল্লাহ দখল করতে ছিল, তখন আবাবিল পাখি দিয়া তাদের হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদে হারাম আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, তাহলে মসজিদে হারাম কাবা ঘর ধ্বংস করতে আসলে তাকে যদি আল্লাহ পাখি দিয়া ধ্বংস করে দেয়, আজকে বাইতুল মুকাদ্দাসে 32,000 মুসলমানকে ইহুদি শয়তানরা হত্যা করলো। এ পর্যন্ত 72,000 মুসলমান পঙ্গু অবস্থায় হাসপাতালের মধ্যে আছে। এদের মধ্যে 20,000 শিশু বাচ্চাকে ওই পাপিষ্টরা হত্যা করেছে। একটু খেয়াল করেন, তাহলে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমাদের নবীর জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানায় না। নবীর গোটা দেহ দরদর করে রক্ত পড়ে। ফাতেমা বলতেছে, বাবা আপনি বড় না ইব্রাহিম বড় না মুসা বড়? সঙ্গে সঙ্গে নবী বলেন, ফাতেমা তুমি কি আল্লাহর কোরআন পড়েন? আল্লাহ কোরআনে বলেছেন, ওরা ফায়না লাকা যিকরাক, আল্লাহর পরে সবচাইতে যিনি দামি তিনি হলেন আমাদের নবী। আপনাদের কি মনে হয়, ইব্রাহিম বড় মুসা বড়? তাহলে ইব্রাহিমের জন্য নমরুদের আগুন শান্তির বাগান হয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায় দেয়, আর আমার নবীকে তাইফবাসীরা পাথর মারে, ওই পাথর গায়ে লেগে রক্ত ঝরঝর করে পড়ে। কারণ কি? হ্যাঁ, কারণ হলো আমাদের নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার কারণে, আমার উম্মতকে কষ্ট দেওয়ার কারণে তুমি গোটা জাতিকে ধ্বংস করো না, বরং তাদেরকে হেদায়েত দেওয়ার দোয়া কামনা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না ইহুদিকে ধ্বংস করতে? জোরে কোন পারে কি? কথা কোন পারে কি পারে না? আল্লাহর নবী দোয়া করেছেন তায়েফবাসীর জন্যে। নবীর দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে। আল্লাহ ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তাকায় দেখে ফাতেমা পানি গরম করতেছে, জয়তুন তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে নিজের উরাতের উপরে শোয়া দিয়া নবীর গায়ের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, প্রত্যেক জায়গার মধ্যে গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় নবীর গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে নবীর ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, এক সময় নবী ঘুমায় গেছে। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীর মা আমিনা নবীর পাশে দাঁড়ায়া কাঁদতেছে। আমিনা যখন কান্দে, নবীর স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে হাতটা চাইপা ধরে, ঘুমটা ভেঙ্গে যায় ফাতেমার চুমুতে। ফাতেমা যখন চুমু খায়, ওই ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে ঢুকে যায়। নবী ডাকতে বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আমাকে মা বলে হাতটা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন নাই। মুরব্বী বলে, হুজুর এখন আপনি বলেন, নবী যদি ফাতেমাকে স্বপ্নে মা বলে, সে আর মেয়ে থাকে না, সে হলো নবীর মা। ধরে কেন সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে কাউকে যাইতে দেয় না। আমি 50 বছর হলে মদিনায় আছি, আমি দেখেছি কোন পুরুষ মানুষকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, এই মাহফিলে আমরা যত লোক বসে আছি আমরা বিশ্বাস করি কাকে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যারা মুমিন, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, বর্তমানে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাই। জোরে কোন কি চাই? আপনাকে রানীনগরে নামাজ হয়নি? জোরে কোন হয়নি? এই নামাজের নাম কি? সালাতুল ইস্তেখারা। এরকম করে দোয়া করা লাগে, উল্টে উল্টে এরকম করে দোয়া করি। এটাই এরকম, মানে নবী যেরকম করেছেন আমাদেরও সেরকম করা লাগবে। আপনারা মনে করতেছেন যে এইটা বুঝি এখনই আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। আরে আমাদের নবীর সময়ও লম্বা সময় বৃষ্টি হয় নাই। নবী তখন সাহাবীদের নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইছে। আল্লাহ কিন্তু বৃষ্টি দিছে, দেয়নি। কিন্তু এখন গোটা বাংলাদেশে আজ কমপক্ষে 200 জায়গায় এই নামাজ হয়েছে রোদের ভিতরে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার পিছনে কারণ কি জানেন? আচ্ছা, গতকাল আমি মনে করেন দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দাও। তখন যারা আমাকে দাওয়াত দিয়েছে মাহফিলের, তারা কি বলতেছে? আজকে বাদ দিয়ে দেও আল্লাহ, ঠিক না? আজকে যখন আবার রানীনগরে নামাজ হচ্ছে, তখন কিন্তু আপনারাই কইছেন কিন্তু আজকে যদি বৃষ্টি হয় তা আমাদের ওয়াদের কি হবে? আমরা চাচ্ছি বৃষ্টি, আর যারা ধান কাটতেছে ওরা বলে আরো 15 দিন পরে হোক। জোরে কথা কন না কেন? সমস্যা তো এই জায়গায়। আল্লাহ এখন কোন দিকে যায়? আল্লাহ কোন দিকে যাবে? হ্যাঁ, বৃষ্টিকে হবে না, জোরে কেন হবে না? তবে রফিকুল আলম একটা শিল্পী আছে, উনি বলেছিলেন অনেকদিন আগে গানের মধ্যে, বৈশাখী মেঘের কাছে জলসে তুমি কাঁদবে। বৈশাখ মাসে বৃষ্টি ছাওয়া মানে ঝড় ছাওয়া। জোরে কোন কি ছাওয়া? বৃষ্টি খেলে ঝরঝর করে পড়ি, পড়ার আগে সাইজ করে দিয়ে দেবি। জোরে কোন কথা কন না। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ বৃষ্টি না দাও, না দেওয়া অসুবিধা নাই, কিন্তু যে তাপ চলতেছে, যে গরম চলতেছে, গরমটা একটু কমায় দাও। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আজকে কি একটু গরম কমেনি? কথা কোন কমছে কি কমে? হ্যাঁ, এখন আসেন আল্লাহর কাছে আমরা কিভাবে চাবো। আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। কিসের মাধ্যম? হ্যাঁ, এটা কি আমার কথা না কোরআনের কথা? একটা হাঁ করবেন। ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাইতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গায় আমাদের ধৈর্য কম আর কোন জায়গায় ধৈর্য বেশি? আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর কোন জায়গায় গিয়ে আমরা বেশিবার ঘড়ি দেখি? কথা কয় না। আর কোন জায়গায় যাই আমরা ঘড়ি দেখি না? এই দেখছেন, ওই সাইড থেকে একজন চিল্লা কয়, আর আপনারা কথা বোঝেন না। মসজিদে যান না আপনারা? যান। আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? দেখছেন, সবচাইতে খারাপ জায়গায় যায় আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছি, একবারও ঘড়ি দেখি না। আর মসজিদের মধ্যে ঢুকে 5 মিনিট পরে জামাত হবি, 10 বার ঘড়ি দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কিন্তু ভাই আর কয় মিনিট? আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি। আর যেই মাত্র মসজিদ থেকে বার হয়ে বাজারে গেছে, চা স্টলের মধ্যে সমানে চা খাচ্ছে না লজিম খাচ্ছে। চার মালিক ভাবতেছি বসে, তা উঠে রাখে, একবারে ঘড়ি দেখতেছে না। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গায় আমাদের ধৈর্য আছে, আর সবচাইতে ভালো জায়গায় আমাদের ধৈর্য কম। আল্লাহ বলেছেন, কিছু যদি পাবার চাও, খালি নামাজ দেওয়া হবে না, নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। ধরে কান কি লাগবে? নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। আর চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কেবলমাত্র কার কাছে? তাহলে আমরা সবাই বলি ইয়াকা নাবুদু। সবাই বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গলার তাবিজ দিয়ে আমার কাছে এনে বলতে, হুজুর ছেলেটা বিছনায় পেশাব করে, একটু দোয়া করে দেন।
আমি বললাম তাহলে গলাত কি? এই তাবিজ। তাবিজ কেন? তাবিজ গলাত দিলে রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। আমি বললাম তাবিজ যদি গলায় থাকে ওরে আর ঝাড়ফুঁক দিয়ে কাম হবে না, তাবিজ খোলো তারপরে দোয়া হবে। জোরে কোন কথা কন না গে? যতদিন পর্যন্ত আপনি বলবেন আল্লাহও লাগে হিল্লাও লাগে, ততদিন পর্যন্ত আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেদিন থেকে ঈমান বলবে আল্লাহ লাগে হিল্লা লাগে না, সেদিন চাওয়া মাত্র কবুল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনার বলতেছেন হুজুর কবুল যদি হয় তাহলে কি হলো? আপনারা বলেন তো, দুনিয়া কি ক্ষণস্থায়ী, আখেরাত কি চিরস্থায়ী। এখন ক্ষণস্থায়ীতে যদি আল্লাহ কবুল না করে, যে চিরস্থায়ীতে তোমাদের কবুল হবে, তাহলে আমাদের লাভ হলো না লস হলো? যেরকম লাভ না লস? আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, দুনিয়াতে সুখ শান্তি কামনা করি, দুনিয়াতে আল্লাহ কষ্ট দেয়, তখন বলে আমার দোয়া কবুল হয়নি। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে বাচ্চা কিছুই বোঝে না সেই বাচ্চা মায়ের কাছে কাঁদতেছে। রাস্তা দিয়ে একজন আইসক্রিমওয়ালা কন না বরফওয়ালা কন, আইসক্রিমওয়ালা যাচ্ছে আর বলছে আইসক্রিম, 1 টাকার দুধমালা আইসক্রিম। তখন ছোট বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের কাছে কাঁদতেছে, মা 1 টাকা দাও আইসক্রিম খাবো, 1 টাকা দাও আইসক্রিম খাবো। মা দেখতেছে এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে বাচ্চা যদি আইসক্রিম খায় তাহলে সর্দি গরমি হবে। জোরে করে কি গরমি কথা কন? আপনার বলেন তো মায়ের দয়া বেশি না কম? জোরে কন বেশি না কম? বাচ্চার কিন্তু ভবিষ্যৎ ভালো দেখে এই আইসক্রিম খাতে মজা লাগবে, 1 টাকার আইসক্রিম খাতে মজা লাগবে, কিন্তু খাওয়ার পর থেকে লাগ দিয়ে পানি পড়বি, চোখ দিয়ে পানি ধরবি, সন্তানের জ্বর আসবে। এই জ্বর এবং সর্দি না লাগানোর জন্যে মা 1 টাকা দিচ্ছে না। এখন আপনারা বলেন সন্তানের উপরে মায়ের দয়া কম না বেশি? কিন্তু সন্তান ভাবতেছে আমার মাও কিরকম, 1 টাকা দেয় না রে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে। মা 1 টাকা দেয়নি, মা বলে যতই ধুলাত গড়াগড়ি খা, কিছুক্ষণ পরে তো গোসল করাতে অসুবিধা নেই, কান্দে কান। ইতিমধ্যে বাবা আইছে। কি আইছে? বাবা এসে বলতেছে আমার একমাত্র সন্তান ধুলাই গড়াগড়ি দিয়ে কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, 1 টাকা চাইছে, আমি দেইনি তাই কান্দতেছে। বাবা পকেট থেকে 500 টাকার নোট বার করে বলতেছে যা বাক্স কেনা খা, তাহলে একটা না গোটাল বাক্স কেনা খা। আপনার বলেন তো বাবা যে 500 টাকা দিচ্ছে সন্তানকে আর মা যে 1 টাকা দেয়নি, আপনারা বলেন তো দয়া বেশি কার? বাবা 500 টাকা দিচ্ছে তাও দয়া নাই, কারণ সন্তানের নাক দিয়ে যখন ভেড় ভেড়ি বের হবে তখন কিন্তু বাবা খালি বলবে, বাবা কিন্তু একবারও নাক মুছা দিবে না, মায়ের কাছে পাঠিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা মনে করছে থাক কান্দিস না। এই সামান্য কান্না বন্ধ করার জন্যে বাবা সন্তানকে 500 টাকা দিয়ে বলতেছে বাক্স কিনা খা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সন্তান 500 টাকা পায়া কান্নার ভালো মারা বেড়া দিছে, টাকা খালি হাতের মধ্যে ডলতিছে, আরো জোরে জোরে কানতিছে। বাপ কয়কারে 500 টাকা দিলাম তাও কান্দে। মা বলতেছে 500 চিনে, ওকে 1 টাকা দাও, আর 1-এর সাথে সম্পর্ক আছে, 500-র সাথে নাই। যে 1 টাকা দিছে সন্তানে 1 টাকা নিয়ে মারছে দৌড়, 500 ফেলা দিছে। আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে আমরা দুনিয়ার 1 টাকা বুঝি, আখেরাতের 500 টাকা আমরা বুঝতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সন্তানের সম্পর্ক কার সাথে? 1 টাকার সাথে। জোরে কোন কয় টাকার সাথে? পরে 500 দিয়ে আর কান্না থামাতে পারবেন? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের একটা দোয়াও কিন্তু ফেরত আসতেছে না, সমস্ত দোয়াই কিন্তু আখেরাতের জন্য আল্লাহ কবুল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলতেছে আল্লাহ দিচ্ছে না রে। আল্লাহ মায়ের চাই তো বেশি দয়া করে, যে সামান্য 2 দিনের দুনিয়া, সেই দুনিয়ার তো দিয়া লাভ কি রে? তুই দুনিয়াতে টাকা পেলে, গাড়ি পেলে, সহায় সম্পত্তি পাইলে তুই দুনিয়ার পাগল হবি, আমি আল্লাহকে ভুলে যাবি। এই জন্য তোর দোয়া দুনিয়াতে কবুল না হয়ে তোর আমি কষ্টে রাখবো, আর যত কষ্টে রাখবো তত তুই আমার কথা মনে করবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন
ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. এই ভাই ওদিকে চাই আছে কেরা, ওদিকে কি দেখে? আপনারা মনে করতেছেন এই কালো মানুষের দিকে চাই থেকে লাভ নাই? এই যে জোরে জোরে কথা বলতেছে ভাই কেন সামনে দিতে রে, ওটি হবে? মাশাল্লাহ। শোনেন, আমি যতই কালো হই না কেন, আলেম বিশ্বাস করে আমার চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহ আপনাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবেন। রাস্তাঘাটের দিকে তাকান না ভাইজান, আগামীকালই রাস্তাঘাট দিয়ে পাবেন, হামাকার পাবেন। তো যে কথাটা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের পানি বন্ধ, দুবাইয়ে বন্যা, যেখানে 10 বছরে 1 ফোঁটা পানি পড়ে না সে জায়গায় বন্যা হলো। আর যেখানে বৈশাখের মাস শুরু হলেই কাল বৈশাখী শুরু হয়, সেই দেশে কোনো খবরই নেই এটা কোন মাস যাচ্ছে, ঝড় নাই, ঝাপটা নাই, গাছের পাতা পর্যন্ত লুটতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই জন্যই তো এটাকে সামনে নিয়ে মসজিদকে উপলক্ষ করে আপনাদের সামনে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে 2টা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই নামাজের মধ্যে ধৈর্য যদি না কাটে তাহলে কিন্তু আপনার আল্লাহর কাছে চাওয়া কবুল হবে না, ধড়পড় করলে হবে না। আসুন নামাজ কারে কয়? নামাজটার নাম হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? যিনি আজান দিলেন তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাত। ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন তার নাম হযরত বেলাল। আল্লাহ নবী বলেছেন, এ লাইলাতুল মিরাজ এমন একটা জায়গায় গিয়া আমি একটু শঙ্কিত হলাম, আমি একটু ভয়ভীত হয়ে গেলাম। এই জায়গায় আমার সঙ্গে কে আছে? আমি একলা একলা সামনে চলতেছি, হঠাৎ আমি দেখতে পাই আমার সামনে দিয়া বেলাল হেঁটে যায়। নবী চমকে গেলেন। যেখানে কোনো ফেরেশতা আসার ক্ষমতা নাই সেই জায়গায় আমার বেলাল আমার সামনে দিয়ে হাঁটে। মিরাজ পাড়ি দিয়ে যখন নবী দুনিয়াতে ফিরে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি তোকে আল্লাহর আসমানে দেখেছি। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি আছি দুনিয়ায়, আমাকে আসমানে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, তুই এমন কি আমল করিস রে বাজান, যে আমল করার কারণে তুই বেলাল দুনিয়াতে থাকলেও আল্লাহ তোরে আরশের মধ্যে ঘুরাই। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি সবসময় পবিত্র হয়ে থাকতে ভালোবাসি। অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করে নেই, আর যখনই অজু করি তখন শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ি। একদিন রাসূল বললেন, বেলাল তুই একটু আমার কাছে আইতো। বেলাল যখন নবীর কাছে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন, বলে, বেলাল রে, আমরা 2 জন দাঁড়াইলে লম্বা কে বলতো দেখি? বেলাল বলে, হুজুর, আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন নবী আর আমি হলাম সাহাবী। আমার চাইতে তো আপনি উঁচুই হবেন, আমার চাইতে আপনি 1.5 হাত লম্বা আছেন। আল্লাহ নবী কান্দার বলে, বেলাল রে, দুনিয়াতে আমি নবী, তোর চাইতে লম্বা হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তোকে আমার চাইতে লম্বা করে দিবে। বেলাল কান্দার বলে, রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার লম্বা করার কারণ কি? আল্লাহ নবী বললেন, বেলাল, তুই হইলি মুয়াজ্জিন, মুয়াজ্জিনকে আল্লাহ এত সম্মান দিবে, তোর মাথায় একটা টুপি পরানো হবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো দিবে। যেই বেলাল আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। সেই বেলাল আসর আজান দিয়েছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। মসজিদে হাজির হওয়ার পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আল্লাহ রাসূল বেলালকে বললেন, তুমি আকামত দাও। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, নবী তখন মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যেই মসজিদে হাদিসটা বর্ণনা করতেছেন সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদ নববীতে কিন্তু মেহরাব আছে, কিন্তু মসজিদে কোবার মধ্যে মেহরাব নাই। যারা হজ করছেন, হজ তো করছেন, করেননি? আপনি করছেন, হজ করছেন কোনটা? মাশাআল্লাহ। যারা হজ করছেন তারা এই 2 মসজিদ দেখছেন।
মসজিদে কুবা হচ্ছে মদিনায় হিজরত করার পরে রাসূল প্রথম নির্মাণ করছেন। প্রথম যে মসজিদটা মদিনায় নির্মাণ করছেন সেই মসজিদের নাম কি? মসজিদে কুবা। সেই মসজিদে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কিন্তু মসজিদে কুবার মধ্যে কিন্তু ইয়া নেই, মেহরাব নাই। আর মসজিদ নববীতে মেহরাব আছে। আপনাকে মসজিদে মেহরাব আছে না নাই? মেহরাব মানে বোঝেন তো, যে জায়গায় ইমাম ঢুকে নামাজ পড়ায়। ফতুয়ার কিতাবে আছে ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে তখন পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের অর্ধেক মসজিদের মধ্যে রাখতে হবে। রাসূল বলেছেন মেহরাব মসজিদের অংশ, তবে মসজিদ না। মেহরাব কিন্তু মসজিদের কি অংশ, তবে মসজিদ না। যেরকম আমার হাত দেহের অংশ কিন্তু দেহ না। আমার কথা কি বুঝতেছেন? যতক্ষণ দেহের সাথে লাগে আছে ততক্ষণ কি দেহের অংশ। এখন আমার এই হাত কাটে যদি ওটি ফেলা দেওয়া যায়, কেউ কি বলবে ওটা বৈদেশিদের দেহ পড়ে আসা? তো মেহরাব যতক্ষণ মসজিদের সঙ্গে লাইগা থাকবে ততক্ষণ মসজিদে থাকবে। এই জন্য ইমাম সাহেব যখন মেহরাবের মধ্যে ঢুকবে পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের আর্ধেক মেহরাবে রাখতে হবে। এই মেহরাবটা তৈরি করার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করে যখন বসলেন, এমন সময় নবীর উপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু মুসলমানদের নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, শুধু জামাতে নামাজ পড়লে হবে না, শুধু জিকির করলে হবে না, শুধু রোজা করলে হবে না। এই মুসলমানদেরকে আপনাকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য হিসাবে হারজিল মুমিনিনা আলাল কিতাল, জিহাদের ময়দানের, যুদ্ধের ময়দানের সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। আপনারা কি আশ্চর্য হচ্ছেন? এটা কি আমার উপরে রাসূলের উপরে নাযিল করে নাই? এটা বর্তমান বাংলাদেশের ওয়াজ না তো, এটা আল্লাহ রাসূলের সময় আল্লাহ তাআলা জানাই দিলেন। শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতে বললে হবে না, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মনে করেছেন মক্কার কাফেররা ভুলে গেছে। আপনি মনে করছেন যে আপনি মক্কা ছেড়ে দিয়ে মদিনা চলে আইছেন, মক্কার কাফেররা ভুলে গেছে। ভুলে যায় নাই, বরং আপনি যেখানে গেছেন ওরা সেখানে নজর রাখছে। আজকে পৃথিবীর কোন জায়গায় প্রকৃত মুসলমান আছে আপনারা বলেন তো? কাফেরদের নজর আছে না নাই? ভেজাল মুসলমান যেখানে আছে সেখানে কাফেরদের কোনো নজর নাই। বাংলাদেশ হলো ভেজাল মুসলমান। যেরকম কি মুসলমান, ভেজালের উপরে কোনো নজর নাই, নজর হচ্ছে আসলের উপরে। এখন গোটা পৃথিবীতে আসল মুসলমান দেশ কোনটা আলোচনা শুনলে বুঝতে পারবেন, বুঝলেন? আসলের উপরে নজর আছে, ভেজালের উপরে নাই। আমরা বাংলাদেশের মুসলমান, আসল মুসলমান কেমনে হব আজকে আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করার পরে নবী বললেন, আল্লাহ কি করব? বলে মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশ রক্ষা করা যাবে? এ কথা কর না কেন যাবে? যে আল্লাহ বাংলাদেশে ভারত আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, যার কারণে বাংলাদেশের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মেয়েদের জন্য স্টার জলসা, জি বাংলা, ছেলেদের জন্য ফিল্ম সিরিয়াল, ইয়াবা, এগুলো সব আমাদের যুব শক্তি, নারী শক্তিকে নষ্ট করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বলে যদি আমি দোয়া করি আর কান্দি, স্টার জলসা বন্ধ হবে? কথা কোন বন্ধ হবে? আমি যতই দোয়া করি, ইয়াবা থেকে, হিরোইন থেকে, ফেন্সিল থেকে আমাদের যুব শক্তিকে বাঁচাতে পারবো না। এইগুলো খারাপি থেকে বাঁচাইতে গেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জোরে গান কথা ঠিক, কথা কন না গে? আজকে প্রতিবাদ করবেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নবী সাহাবীদেরকে সৈন্য হিসেবে গড়ে তুললেন। আর এই সৈন্যরা যেই জায়গায় অস্ত্র রাখতেন সে জায়গার নাম হলো মেহরাব। এখন আপনারা বলেন মেহরাব কি রাখার জায়গা? সবাই বলেন না কেন? আমরা রাখি বা না রাখি, মেহরাব কি রাখার জায়গা? বর্তমানে মেহরাবে কি আছে?
আমাকে আপনাকে মসজিদের মেহরাবে কি আছে? কিছুই নাই। ইমাম সাহেব যুদ্ধের কথা বলবে, সুদের কথা কেবল কষে, বুঝলেন? মসজিদের কেশিয়ার আবার সুদ খায়। ইমাম কেবল সুদের বিরুদ্ধে কোরআনে আয়াত তেলাওয়াত করছে, আয়াত বুঝবার পারেনি। এই শালারা কিন্তু আয়াত বোঝে না। আপনি আয়াত দিয়ে যা কন কোন ওরা কিছুই বুঝবি না। কিন্তু যখন এই আয়াতের বাংলা অর্থ কবার গেছে যে সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনারা কিছুই মনে করলেন না। আর এই সুদের পাপের কথা বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন। 3 বার এভাবে রাসূল মুখ ধরে। সাহাবীরা বলে, হুজুর মুখ ধরেন কেন? বলে এতই শরম লাগতেছে, এ পাপের কথা কেমনে বলি। মানে সুদ খায় যারা, তাদের কি পাপ এইটা বলতে নবী শরম করতেছে। তো সাহাবীরা বললেন, হুজুর আপনি না বললে আমরা বুঝবো কেমনে? রাসূল বললেন, সুদের সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো পাগল মাকে বিয়ে করবে আর সে মায়ের সঙ্গে জিনা করা? ইমাম সাহেব কেবল ওয়াজ করছে, কেশিয়ার নামাজ শেষ করে বলতেছে, গাট্টি গুটি যা আছে বাঁধেন, আপনাকে আর লাগবে না। তাই আমার অপরাধ কি? বলে আমি মেয়ে সুদ খাই আর আমার বিরুদ্ধে ওয়াজ করিস। এখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, এগুলো ধরে কোন কথা ঠিক কিনা? আর মেহরাবের ইতিহাস তারা কেমনে বলবে? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন, হযরত বেলাল আকামা শুরু করলেন। এমন সময় নবী দেখে সামনে কাতারে একজন সাহাবী বসেই আছে, এখন পর্যন্ত উঠতেছে না। বেলাল কদ কামাতিস সালাহ বলে, তারপরেও সাহাবী যখন উঠতেছে না, বসে আছে। সিয়ারত বসে নাই, এমনি বসে আছে। সিয়ারত বসা দেখলে যে রাসূল কি বলতেন আল্লাহ ভালো জানে। শুধু বসে আছে। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, হযরত বেলাল আকামত দিয়েছে, কদ কামাতিস সালাহ বলেছে, এরপরেও তুমি বসে আছো। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়িয়ে যাও। রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও, লিল্লাহি কার জন্যে? জোরে বলেন কার জন্যে? কানিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী এরকম কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। বাড়িতে নামাজ পড় আর ঈমান বলতেছে জামাত ধর। প্রত্যেকটা মুসলমান আজান শোনার পরে মন কি বলে? বাড়িতেই নামাজ পড়। আর ঈমান বলতেছে জামাত ধর। মসজিদে নামাজ পড়লে নামাজ কায়েম হবে, বাড়িতে নামাজ পড়লে নামাজ কিন্তু কায়েম হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। বিশেষ করে 2টা ওয়াক্ত সম্পর্কে রাসূল বলেছেন, এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে না, এরা নামাজি হলেও এরা মুনাফিক। জোরে কোন কয় ওয়াক্ত? কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ, এশা এবং ফজর কেউ যদি জামাতে আদায় করতে পারে, সে আর মুনাফিক হবে না। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজই কিন্তু আমাদের কষ্ট মনে হয়। ফজরের নামাজ, ফজরের বাতাস মুনাফিকেরা কোনো দিন নিবার পারে না। যত বড়ই গুনাহগার হই না কেন, ফজরের নামাজ যখন মসজিদে পড়তে আসবো, সকালবেলার বাতাস আমার নাকের মধ্যে ঢুকে আমার ঈমানকে তরতাজা করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, বলো কি খবর? বলে, রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। হুজুর, আমি হামাগুড়ি দিয়া দিয়া হাঁটতে পারি না, আমি দাঁড়াতে পারি না। হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দা পর্যন্ত আসলাম। আমি যেই বারান্দায় আসলাম, আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। কারণ মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচেয়ে দামি কাতার হলো সামনে কাতার। রাসূল বলেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বয়ান করতাম, তাহলে সামনে কাতারে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি মারামারি হতো। এ হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচাইতে সামনে কাতারের গুরুত্ব কম না বেশি? সওয়াব কত বেশি? রাসূল বলেনি, বললে মারামারি হতো। সব ধনীগুলা, সব টাকাওয়ালা, শক্তিওয়ালা, এই
তুই সামনে যাবি কেন? আল্লাহ রাসূল বলেছেন গোটা মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পায়, ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি দাঁড়াবে আল্লাহ তাকে একাই সমান সওয়াব দিয়ে দেয়। কোন জায়গা? মানে ইমাম যে জায়গায় দাঁড়ায়, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায়, সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায় ও একাই সেই সওয়াব পায়। এখন আপনারা সে জায়গায় দাঁড়াবেন? দাঁড়াবেন না। শর্ত হলো সবাই দাঁড়াবার চাইলেও পারবা না। ইমাম যদি মাগরিবের 3 রাকাত পড়াতে 1 রাকাতই ওযু যায়, ইমামের 3 রাকাত, মাগরিবের কয় রাকাত? 3 রাকাত পড়াতে 1 রাকাতে রুকু থেকে যে সেজদাত গেছে ফিস করে বাড়ি হয়ে গেছে। তখন ইমাম কি বলবে? ভাই রে আমার ওযু নাই। এ কথা ইসলামে বলা যাবে না। ওই ইমাম বরাবর পিছনে যিনি আছেন তার কাছে এইভাবে নাক ধরে ইমামের জায়গায় খাড়া করে দিবেন। যেখান থেকে ইমামের ওযু গেছে সেখান থেকে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। খালি সওয়াব নাই, ঠেলাও আছে। জোরে কোন ঠিক না? যদি ইমাম সাহেব হাত ধরে টানে ইমামের জায়গা দেওয়ার জন্যে, আর ওই লোকটা ভাই আমার টানিস কেন বলা মাত্রই ওকে 11টা ব্যাত মারা লাগবে। কয়টা ব্যাত? কে রে তোকে ইমাম কেন টানে তুই জানিস না? নামাজ নষ্ট করে দিলি, নামাজ নষ্ট করার অপরাধে তাকে 11টা ব্যাত মারা লাগবে। সওয়াবও আছে, ঠেলাও আছে। যেরকম সওয়াবও আছে। আল্লাহ রাসূল বললেন এরপরও বলো তোমার খবর কি? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি সওয়াবের আশায় সামনে কাতারে বসে পড়েছি। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে আমি তখন থেকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেই। হুজুর আমার মন দাঁড়াইলে কি হবে? আমার দেহ এত দুর্বল, আমি দাঁড়াবার পারতেছি না, আমার গোটা দেহ ঘুরমি খাই পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন ওসমান, ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন তো মসজিদ নববীতে শত শত হাজার হাজার সাহাবী, কিন্তু আল্লাহর নবী কাউকে ডাক দিলেন না। ডাক দিলেন তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? ওসমানকে ডাকার কারণ হলো নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর কতকগুলো মন্ত্রী ছিল। কতগুলো কি ছিল? মন্ত্রী। মন্ত্রী, ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত আবু বকর। এই মন্ত্রীগুলোর দপ্তর দেখেন। ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? আবু বকর। আইনমন্ত্রী যিনি ছিলেন, আইনমন্ত্রী। আইনমন্ত্রী বোঝেন? আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? সবগুলা আলেমক জেলের মধ্যে ঢুকাবি আর জালেমগুলা ছেড়ে দিবি। জোরে খান কথা ঠিক কিনা ভাই রে? আইনমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত ওমর। জোরে বলেন তার নাম কি? হযরত ওমর। অর্থমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত আলী। 4টা মন্ত্রীর নাম করলাম। ধর্মমন্ত্রীর নাম কি? একেবারে কথা কন না কেন? ধর্মমন্ত্রীর নাম কি? আপনারা বলেন তো শুধু নামেই ধর্মমন্ত্রী না কামেই ধর্মমন্ত্রী? নিজের মধ্যে ধর্ম কেমন ছিল, কি কারণে আল্লাহ রাসূল তাকে ধর্মমন্ত্রিত্ব দিল, এটা মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে ধর্মমন্ত্রীর নাম কি জানেন না? বলা যাবে না তো? জানা যাবে? এই যে পিছন থেকে বলছে, সামনের লোক জানে না। দীপুমণি। দীপুমণি হলো শিক্ষামন্ত্রী। পাগলা। ফরিদুল ইসলাম। ধরে বলেন নাম কি? আপনারা বলেন ধর্মমন্ত্রী কেমন হওয়া লাগবে আর আমরা কেমন পাইছি? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন। মসজিদ নববীর মধ্যে নবী বসে আছেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। আল্লাহ নবী বলেন জিবরাইল আমার সালাম তুমি দিলা। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দেই নাই। আপনি খুশি হবেন, স্বয়ং আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার সালাম দিয়েছে। কে সালাম দিছে? আল্লাহ রাসূল বলে জিবরাইল স্বয়ং আল্লাহ যখন আমার সালাম দিল আমার মনটা খুশি হয়ে গেল। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে।
নবী সংকটে বলে, জিবরাইল, আমার ধর্মমন্ত্রী আবু বকর এমন কি আমল করলো যে আমল করার কারণে আরশের আল্লাহ তাকে সালাম দেয়? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি জানে নেন। আল্লাহ কি জন্য আবু বকরকে সালাম দিল জানার জন্য গভীর রাত্রে সবাই যখন ঘুমায় আছে, এমন সময় নবী চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে, আবু বকরের জানলার কাছে যেই মাত্র দাঁড়াইছে, ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোফানো কান্না আসতেছে। নবী জানলার কাছে থমকে গিয়ে একটু কান ফালায় শোনেন আবু বকর এমন করে কাঁদতেছে। আল্লাহ বলে, নবী বলে, আল্লাহ, যেই মানুষটা দুনিয়াতে 1 নম্বর জান্নাতি সার্টিফিকেট পাইছে, সেই মানুষটা গভীর রাতে এমন করে কান্দে। নবী কিছুই বললেন না, নবী মসজিদ নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তুমি কি জানো তো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? তুমি কি জানো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? শোনার সঙ্গে সঙ্গে আবু বকর পড়ে যায়। নবী বলেন, আবু বকর, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার মতন অভাগা হতভাগ্যকে আরশের আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন, আবু বকর, আল্লাহ সালাম দিয়েছে শুনে খুশি হবে, কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে এমন কোনো যোগ্যতা নাই যে আল্লাহ পাক আমারে সালাম দিবে। রাসূল বলে, আবু বকর, তোমার যোগ্যতা আমি জানি, সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দো, কারণ কি? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার কান্দার কারণে হলো হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। রাসূল বলে, আবু বকর, দুনিয়ার সবাইকে আল্লাহ জান্নাত দিবে, একজনকে জাহান্নাম দিবে, আর সেই মানুষটা তুমি হবে। এই ভয় করে কান্দার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক তোমারে সালাম দিয়েছে। দেখছেন, সেই মানুষটা হলো ধর্মমন্ত্রী। আইনমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রীর নাম কি? হযরত ওমর। কেমন আইন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দেশ, আর এই দেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। সুবহানাল্লাহ। খান জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবীরা পাগলের মতন ওমর ফারুকের খুতবা শুনতেছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। সবাই কিন্তু শুনতেছে, কিন্তু ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক খুতবা ব্রেক করে দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা বলতে পারেন, তুই শুনবি না, তুই বার হয়ে যা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তিনি খুতবা ব্রেক করে দিলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, ভাই, আমার খুতবা বক্তব্য না শোনার কারণ কি? বলে, আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনব না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত সাহাবীরা পাগলের মতন উমরের দিকে তাকায় আছে। উমর কোনো কথা বলতেছে না। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর সাহাবীরা, রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পুরাতন কাপড় পরাইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা জুব্বা হইতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, দুনিয়ার সবাই ঘুমাইছে, কেউ চেতন নাই, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার বাবা আমার ঘরের দরজায় আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। খলিফার বেটা হওয়ার কারণে আমার 2টা পাঞ্জাবি হবে। জোরে কোন কয়টা? মেম্বরের বেটা, চেয়ারম্যানের বেটা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার সন্তান বলতেছে, খলিফার ছেলে হওয়ার কারণে আমার 2টা জামা হবে।
একটা বাইতুল মাল থেকে দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আইন মন্ত্রীর মুখে তেলাওয়াত শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোর একটা পাঞ্জাবি দিবার আইছি, এইটা তুই কেমনে বুঝলি বাবা? এই পাঞ্জাবি আমার ভাগ্যে পড়েছে, এইটা এত ছোট, এইটা পরে যদি খুতবা দিবার চাই তাহলে আমার পায়ের হেঁটু পর্যন্ত ঢাকবে না। তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলেন, নবীর সাহাবীরা রে, আমার নতুন কাপড়টা বাবাকে দান করে দিলাম। আমার কাপড় বাবার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? হাজার হাজার সাহাবীরা কান্দে। আল্লাহর আইন দিয়া যখন রাষ্ট্র চলবে, আইন মন্ত্রী যখন কোরআন দিয়া দেশ চালাবে, সেই আইন মন্ত্রী যখন খলিফা ওমর হয়ে যাবে, পৃথিবীর মানুষ ন্যায় পরায়ণ শাসন পাবে। আইন মন্ত্রী একটু হিসাব দিলাম, তারপরে অর্থমন্ত্রী ওসমান গনি। অর্থমন্ত্রীর নাম কি? জোরেকার নাম কি? নবী কিন্তু কাউকে ডাক দেয় নাই। নবী বলেছিল, ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, আর এই না খেয়ে থাকার কারণে সে এত দুর্বল হয়ে গেছে। সে মসজিদের সামনে কাতারাইছে, কিন্তু দাঁড়াবার পারতেছে না। দাঁড়াবার গেলেই তার মাথা চক্র দিচ্ছে। এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সুবহানাল্লাহ কোন? নবী কিন্তু বলে নাই এত সম্পদের মালিক তুমি হইছো, এত সম্পদের মালিক, এ কথা কিন্তু নবী বলে নাই। নবী বলেছেন এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে। এ কথার দ্বারা বোঝা গেল সম্পদের মালিককে। জোরে এখন। কিন্তু আমরা পকেটে যখন থাকে, আমার কোনো টেনশন নেই ভাইরে, আমার কোনো টেনশন নেই। কোনোদিন কি মনে করছেন যে সব কিছুর মালিক আল্লাহ? আল্লাহ আমাকে আমানত স্বরূপ দান করেছে। তোর এখন কথা ঠিক কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ। জমিদার বলেছেন তোর পকেটে টাকা থাকবে, আর আমার ঘরের জন্য বক্তা চাইছে তোর পকেটে 500 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, আর তুই সিঁড়া 10 টাকা দিছিস। দেননি? চাদরের মধ্যে না দেনিনি। আমার এলাকায় 2 দল আছে, এক দল 8 রাকাত, এক দল 20 রাকাত। একজনকে ধরে বলতে, ভাই তুই কয় রাকাত রে? আমি নামাজই পড়ি না। আপনার বলেন তো, নামাজ পড়ে না, ওর কোনো ফতুয়া আছে? ওই 8ও তো নাই, 20ও তো নাই। তো যখন আপনাকে রুমাল গেল, চাদর গেল, আমি তখন বললাম মহব্বতের টাকাটা দিয়ে দেবেন, আপনারা দেনইনি, তাহলে আর কোনো ফতুয়া আছে? কি বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তাহলে সম্পদের মালিক কে? সবাই দেন বা না দেন, সত্যি কথাটা বলবেন না। সম্পদের মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? আরো জোরে। লিল্লাহি তাকবীর। এই বিশ্বাসটা খালি করেন যে সম্পদের মালিক আল্লাহ, আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে। শতকরা 2.5 টাকা বেশি থাকলে গরিবদের দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনিকে রাসূল বললেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও। তোমার ভাইরে যদি দিয়া দাও, তোমার ভাইরে আর না খেয়ে থাকা লাগবে না। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার অসহায় গরিব ভাইয়ের কাছে আমি খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আপনার বলেন তো, ওসমান গনির কথার সাথে কি আমলের মিল আছে? মিল নাই? কথার সাথে যে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো, অর্থমন্ত্রীর কথার সাথে কাজের মিল আছে না নাই? তার জীবনে পড়ে দেখেন। আর জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চলতো, আমাদের বাংলাদেশে কোনো অভাব আমরা মুখ দিয়ে উচ্চারণ করতাম না। ধরে কোন কথা ঠিক না? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে,
এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। এতক্ষণ ওয়াজ শোনার পরে কি বুঝলেন? অর্থমন্ত্রীর কথার সাথে কামের মিল আছে? আল্লাহ রাসূল বললেন, সাহাবী আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো, আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো। নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে। ভাই এই কথার একটু গুরুত্ব দিয়ে শোনেন। নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। 3 দিন হলে না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, উঠতে পারতেছে না, কোনো মতে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। আপনারা বলেন তো রাসূল কি অন্যায় কিছু কইছে? ওই সাহাবী ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন নামাজ শেষ করে ওসমানের কাছে যাবা। এই কথা শুনে শুনে তুমি জোরে কান্দো কেন? সাহেব বলে, রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই। ওগো আল্লাহর নবী, আমি না খেয়ে তাকে ধৈর্য মনে করে আল্লাহর কাছে পাবো, এই বিশ্বাস যখন আমার কলিজার মধ্যে আছে, যতদিন বিশ্বাস থাকবে কলিজায় আমি না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়া আমি ওসমানের কাছে যাব না। আপনারা বুঝবার পারলেন না? বুঝবার পারলে সুবহানাল্লাহ সবার মুখ দিয়ে বাড়াতো। কি বলছে কোন? কয়েকদিন হলো না খেয়ে আছে, আরও 10 দিন যদি না খেয়ে থাকি আমার ধৈর্য ফুরায়নি। এখন আমার অন্তরে ধৈর্য আছে, চাইতেই যদি হয় পাইতেই যদি হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি যার ইবাদত করি তার কাছেই চাই, সে আল্লাহ দিবার পারে। এই বিশ্বাস যতক্ষণ আমার থাকবে ততক্ষণ আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। কি হবে? এই বলে আল্লাহর নবী ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়ালেন, মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন পা বাড়ালেন, এমন সময় হযরত ওমর আল্লাহর নবীর সামনে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি হুকুম দেন, পরে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ কন্যা কেন? মানে নবী যাবে কেন? নবী কেন যাবে? আপনি কেন হুকুম দেন? হুজুর আমরা কি কারণে আছি? অক্ষরে ধর্ম উঠবেন না, পরে হাঁটবেন না, পরে কলত করে নিয়ে আপনার সামনে দিব, আপনি যাবেন কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু দুর্বল সাহাবী দেখতেছ, ওর ঈমান কি এইটা তুমি দেখো না। রাসূল এরকম আলোচনা করতেছে, পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে পিছনে। আল্লাহ রাসূল বলেন বসো। সাহাবী বসে না। রাসূল বললেন বসো। সাহাবী বলে, হুজুর আপনি বসতে বললেও আমি বসতে পারতেছি না, কারণ আমি একজন রাখাল। যখন বেলাল আযান দেয় সব কাজকাম বাদ দেয়, নামাজ পড়তে দৌড় দিই, আশা থেকে মসজিদ ভরে গেছে। আমি তখন বারান্দাত দাঁড়িয়ে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ার পর আপনি যখন আলোচনা করেন, দূরে বসে আপনার আলোচনা শোনা যায়, কিন্তু আপনার শোনার মুখটা আমি দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার চেহারা দেখে শান্তি পাই। হুজুর আমাকে বসতে বলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে তোমরা রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, এমন সময় নবী উঠে গিয়া ওই রাখাল সাহাবীর সঙ্গে দেখা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে তার কাছে ডাকে নাই, বরং নবী তার কাছে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে নবীর সুন্নত আদর্শ পালন করে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, তুই মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন না? 11 সালে যখন হজ করতে যায় প্রথম, তখন এক ভ্যানওয়ালা, তখন কিন্তু এই অটো ভ্যান ছিল না, এই এখন যে খালি টার্মালি ভ্যান চলে, এর কে তা মোশান হচ্ছে ভাই। এই আপনাকে রাস্তাতে তখন আসি, এ অটোওয়ালা মনে হয় গাড়ির সাথে বেঁধে দিবি, ওই নামাবি না। আমি বহু জায়গায় বলি এদের ব্রেক কিন্তু দুর্বল, যখনই অটো তুটবেন বলবে জোরে চলাবি না। ওরা মানে পাও দিয়ে মারতেছিল তো, সেরকম টানলি যায়, ওরকে কি মশান, মানে পাইলট হয়ে গেছে।
অটো হ্যান্ড চলায় মনে আমার সাইজ পাইলটের মতন। তো তখনকার এই অটো আসলো, তাই পাও মারা লাগতো। আমার কয়, হুজুর আপনি যখন মদিনাত যাবেন আমার সালামটা রাসূলক দিবেন। আমি ভ্যানালার হাত ধরে বললাম, ভাই আমি তোমার সালাম দিবার পারবো না, কারণ আমি জীবনে যাইনি, আমার সালাম ঠিক মতো পুষবে কিনা, আমি আমার ডালে টেনশন করতেছি, তোমারটা কেমনে দেব। ভ্যানালা রাগ করে বললো, হুজুর এইটা যদি চেয়ারম্যান বলতো, কোনো ধনী লোক বলতো, তাহলে আপনি এরকম মুখের উপর জব দিতেন। ঠিক আছে হুজুর যান। আমি তখন ভ্যানালার হাত ধরে বললাম, ভাই তুমি জীবনে মদিনা যাওয়ার পারবে কি পারবে না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মদিনার মানুষটা যদি তোমার কাছে আসে। ভ্যানালা বলে, হুজুর আমি মদিনা যাওয়ার পারবো না, মদিনার মানুষটা আমার কাছে কেমনে আসবে। আমি বললাম, ভাইজান 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, আর এশার নামাজ পড়ার পরে তুমি যখন বিছনায় যাবা, পেশাব পায়খানা করো, যা করো, করার পরে তুমি ওযু করবা। পবিত্র অবস্থায় এখানে ঘুমালে হবে না, ওযু করা লাগবে। ওযু করার পরে আমি একটা দরুদ শিখাই দিলাম, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ 41 বার তুমি পড়বা। আর একটা দরুদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা। এই দরুদটা পড়ে আয়াতুল কুরসি পড়ে তোমার বুকে ফুঁক দিয়ে তুমি ঘুমাইবা। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে নবীর সঙ্গে তোমার দেখা হবে। বিশ্বাস করেন, আমি তো ওরে নবী দেখার পদ্ধতি বলে দিলাম, আমি কিন্তু নবীরে দেখতে পাইনি, আমি নবীরে দেখতে পাইনি, কিন্তু ওরে বলে দিলাম। ও আমার কথাটা এমন বিশ্বাস করলো, আমল করতেছে। আমি তো হজ করবার গেলাম, হজ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার 5 মিনিট বাজার একটা অফিস ছিল, অফিসের মধ্যে গিয়ে বসেছি, দেখি ওই লোকটা 1 কেজি মিষ্টি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম, ভাইজান আমি আজ 3-4 দিন আগে হজ করে আসলাম, তোমার বাড়িতে গেলে তোমাকে জমজমের পানি খিলাতাম, তোমাকে খুরমা খেজুর দিতাম, না পারলে একটা জায়নামাজ তসবিহ দিতাম, তোমার বাড়িতে না যায় তোমার অফিসে আইসো কেন? বলে, হুজুর বাড়িতে গেলে আপনি মনে করবেন আমি একজন লোভী। গরিব মানুষ অভাবী হতে পারে, কিন্তু তাদের আত্মবোধ আছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমি আপনার বাড়িতে যাইনি, বাড়িতে গেলেই মনে করবেন কিছু পাওয়ার জন্য আইসে। আমি বললাম, ভাইজান 1 কেজি মিষ্টি কেন? বলে, মিষ্টি আনার কারণ হলো হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র উঠলাম, আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর গো, এ পর্যন্ত আপনি হজে যাওয়ার পর এ পর্যন্ত 3 বার আমি নবীর সঙ্গে দেখা হয়েছে। আমি লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললাম, ভাই রে, আমার টাকা থাকার কারণে আমি মদিনায় গেছি, নবীর রওজায় সালাম দিছি, আমার সালাম নবী উত্তর দিল কেন আমি শুনতে পাই নাই। আর নবীর মহব্বতের আমল করার, দরুদের আমল করার কারণে নবীর সঙ্গে 3 বার তোমার দেখা হয়েছে। নবী যদি রাখালের কাছে যাইতে পারে, ইমাম মালিক বলেন নবীর সুন্নত আদর্শ আমল করো, নবীর দাড়িটা তোমার চেহারার মধ্যে রেখে দাও। যুবকেরা শোনো, নবীর সুন্নতের মধ্যে যত সুন্নত আছে, সবচেয়ে দামি সুন্নত হলো দাড়ি রাখা। ধরে কন কি রাখা? কথা কন না। একজন মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী তো খুবই সুন্দর, আমি যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে টক লাগে তাকা থাকে। হুজুর আমার স্বামীর দিকে অন্য মেয়েরা দেখবে, আমাকে ভাল লাগে না। তো এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি তখন বললাম, মা তোমার স্বামীকে চাচা বানা। যেই চাচার কথা কইছি বুঝবার পারে, হুজুর আপনি একটা আলেম মানুষে স্বামীর চাচার কথা বল। আরে পাগলি, তোমাকে চাচা কবার কছি, তোমাকে চাচা বানাবার কছি। আমি নিয়ম শিখে দিলাম, ওই নিয়মে স্বামীকে পাও ধরে হোক, হাত ধরে হোক দাড়ি রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে। ও এখন স্বামী নিয়ে যখন রাস্তায় যায়, একটা মেয়ে মানুষ ওর স্বামীর দিকে তাকায় না। 2-1 বলে, চাচা কেমন আছেন? তখন মেয়ে কয়, আলহামদুলিল্লাহ। মেয়েরা যদি আমার স্বামীকে চাচা কয়, তাহলে আর শয়তান ওয়াসওয়াসা দিবার পারবি না। জোরে কথা কন না কেন? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, যদি পরনারী থেকে আপনার স্বামীকে বাঁচাবার চান, তাহলে স্বামীকে চাচা বানান। জোরে কোন কি বানান? অনেক ছেলেরা কয়, হুজুর আমি তো দাড়ি রাখবারই চাই, কিন্তু আমার বউ কে রে? বউ পর্দার মধ্যে থাকে, খালি খিলখিল করে হাসতেছে। হুজুর তো অর্জন নিয়ে কথা কইছে। আমি মা বোনদের বলবো, আমার সর্বনাশ করেন না। নবীর সুন্নত দাড়ি যখন মুখে থাকবে, ওই লোকটা কোনো মেয়ের দিকে তাকাবারও পারবে না। যখনই তাকাবার যাবে, তখন তার ইমান বলবে, তোর মুখে দাড়ি আছে, তুই নিজের বউরে দেখ, পরের বউরে দেখিস না। জোরে কোনো কথা ঠিক কিনা? নবীর সুন্নত টুপি মাথায় দিবেন। অনেকে হয়তো বলবেন, হুজুর
আমার না হয় টুপি নাই দাড়ি নাই তাই বলে কি আমি নবীকে ভালোবাসি না? এটা মিথ্যা কথা। যার মুখে দাড়ি নাই মাথার টুপি নাই নবীরে ভালোবাসে, এটা সম্পূর্ণ ভুয়া, এটা কিন্তু মিথ্যা কথা। আপনারা বলেন যে লোকটার মুখর দাড়ি নাই মাথার টুপি নাই ওই নবীকে ভালোবাসে, এটা বিশ্বাস করা যাবে? এক বোতলের মধ্যে মধু আছে, উপরে সাদা কাগজে লাল কালি দেয়া লেবেল দিছে 20, ভিতরে কি বাইরে লেখা আছে কি 20। এখন বলেন তো বাহিরের 20 দেখার পরে কেউ মধু মনে করে মুখ ধরবে? ওরে বাবা 20 রে, ওরে বাবা 20 রে। তার মানে কি বাহিরেও যা ভিতরেও তাই, বাহিরেও যা। তোমার লেভেল যদি 20 হয় আর তুমি বলবে আমার মধ্যে মধু আছে, এটা সম্পূর্ণ ভুয়া। আপনার বলেন তো যত দোকান আছে দোকানে সাইনবোর্ড অনুযায়ী ভিতরে মাল আছে না নাই? কথা কন না কেবারে, কথা কন না কেন? সাইনবোর্ড দেখে তো আমরা এটা ওষুধের দোকান, এটা তেলের দোকান, এটা কসমেটিকের দোকান। তো আজকে আপনার সাইনবোর্ড কি কয়? সাইনবোর্ড হলো টুপি আর দাড়ি, সাইনবোর্ডই ঠিক নেই। মন খারাপ করছেন? করে লাভ নাই। নবীর সুন্নত আমল করবেন। একটু মনোযোগ দাও, ওয়াজের শেষের দিকে চলে গেছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা পাওয়ার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? এই দুইটা ধরে কোন কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে আপনাদের অনেকের ধৈর্য, আমি দেখলাম যখন উঠছি তখন 11:15, এখন